গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে প্রায় 6:30। তো ঘুম থেকে উঠে আমি একটু বাইরের দিকে তাকাচ্ছি, খুব সুন্দর আজকে রোদ বেরিয়েছে। তো আমি সব দিনই বিছানায় সূর্য প্রণামটা সেরে নিই। তো পর্দাটা সরিয়ে দিচ্ছি, রোদটা রুমের ভিতরে আসবে। এমনিতেই তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে, খুবই সুন্দর রোদ বেরিয়েছে আজকে। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আমি ঘুম থেকে উঠলেই আমার যেই কাজগুলো, তো বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে বিছানা পরিষ্কার যতক্ষণ না করলে ভালো লাগে না। ঘুম থেকে উঠে আমি সঙ্গে সঙ্গে ওই জন্য বিছানা কাঁথা পরিষ্কার করে দিই। তো শরবতটা খেয়ে নিচ্ছি, মা শরবত ভিজিয়ে গেছিলো, পতিলা পানমৌরির জল। আমার তো শরীরটা ভালো না, শরীরটা খারাপের জন্য এখন অনেক ওষুধও খেতে হচ্ছে। তাই জন্য সব দিনই আমাকে সকালবেলা আগে শরবত খেতে হয়, শরীর গরম হয়ে যাবে। তো উঠে ব্রাশটা করে নিচ্ছি। তো ব্রাশ করে করে দেখছি ঘরে কাজ হচ্ছে, এখন মিস্ত্রি লেগেছে। তো ওই পাঁচিরটা হচ্ছে, আগের পুরনো পাঁচির ছিল সেটাকে ভেঙে আবার ঘুরে পাঁচিরটাকে করছে। তো ব্রাশ ট্রাশ করে ঠাকুরের বাসনটাকে ভালোভাবে মেজে নিচ্ছি, পুজো করে দেবো। মা চলে গেছে একটু মাঠের দিকে, তাই ভাবলাম যে আমি পুজোটা সেরে নিই। তো আমার গোপাল সোনাও আছে, ওই জন্য আমি যবে থেকে বাপের বাড়ি আসছি আমি পুজোটা করে নিই। মাকে বলি তুমি তোমার কাজ করে নিবে, আমি আমার পুজোটা করে নেবো। আমি ভালো করে বাসন টাসন মেজে নিচ্ছি, স্নান করে নিয়েছি। স্নান টান করে ফুলটা তুলতে আসছি। কি সুন্দর আজকে রোদ বেরিয়েছে দেখো। সত্যি কথা বলতে যখন বর্ষাকালে একটু রোদ বেড়ায় দেখতে খুব ভালো লাগে না? তো ফুলগুলো তুলে নিচ্ছি পুজো করব বলে, খুবই ফুল ফুটেছে গাছে। তো পুজো করে নিয়েছি, পুজো করে একটু আরতি করে দিচ্ছি। তো অন্য দিন তোমাদের আমার গোপাল সোনাকে দেখাবো, আজকে আর দেখালাম না, আজকে পুজো করে নিয়েছি। তো একটু পরে মেয়েকে ঘুম থেকে তুলবো। তো মেয়ে এখন ঘুমাচ্ছে, ওই জন্য ভাবলাম যে সকালের সমস্ত কাজগুলো করে নিই, পুজো টুজোর কাজগুলো, তারপরে যে মেয়েকে তুলে নেবো। তো আমার পুজো হয়ে গেছে, ঠাকুরকে ঘর করে যেয়ে দেখি মেয়ে ঘুম থেকে উঠে সোফায় বসে আছে। তো কীরকম করে বসে আছে দেখো, যত বলি যে রাত্রেবেলা চুল বেঁধে শো না, একদম চুল বেঁধে শোবে না। তো ঘুম থেকে উঠে পড়েছে, ওই জন্য আমি চুলটা ভালো করে বেঁধে দিচ্ছি। ব্রাশ করে নিবে, এবারে ব্রাশটা করে নিতে বলছি, ওই জন্য ভালোভাবে চুলটা বেঁধে দিচ্ছি। আজকে হলো তোমার মঙ্গলবার। এই দেখো প্রায় কাজ হয়ে গেছে বলতে গেলে, গাঁথনির কাজটা। তো আমার বাবা চেষ্টা করছে, দেখো মশলা বেশি হয়েছে বলে বাবা বলে দাঁড়া আমি চেষ্টা করি। আমরা তো কি হাসছি, এমন মশলা ফিকেছে সব মশলা নিচেই পড়ে গেছে। দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, মানে কি ভালো লাগছে ওয়েদারটা। ভালো দেখে আমি কিছু মেয়ের জামা কাপড় পরেছিল, সেগুলো ওই জন্য কেচে নিয়েছি। তো কেচে ভাবলাম যে মিলে দেই, একটু পরেই শুকিয়ে যাবে। এত সুন্দর রোদ বেরিয়েছে দেখো। তো ওই জন্য সব জামা কাপড়গুলো মিলে দিয়েছি। আর এদিকে দেখি না মায়ের কাপড়টা পড়ে আছে, ওই জন্য মায়ের কাপড়টা তুলে রেখে দিচ্ছি। তো এত গরম লেগে গেছে কি বলবো, এসে একটু জল খেয়ে নিচ্ছি, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে নিয়েছি। একটা আপেল, মা বললো যে কচি একটা আপেল খেয়ে নে, ওই জন্য আপেল খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি যখনই বিকালবেলা এখন ফল খাই, যবে থেকে শরীর খারাপ হয়েছে আমার খুব গ্যাস অ্যাসিড হয়ে যায়, ওই জন্য আমি মুড়ি খাওয়ার পরেই ফলটা খেয়ে নিই। তো আর আমার একটাই রোগ, কোনো জিনিস খেলে আমাকে দুটো মুখে পানমৌরি ফেলাতেই হবে, কি বদ অভ্যাস। আবার তার উপরে মা এই যে কুলেখাড়ার রস, আমার শরীরে তো রক্ত কমের জন্য ডাক্তার খেতে বলেছে, ওই জন্য কুলেখাড়ার রস এনেছে। এত মুখটা তিতা হয়ে গেছে। একটু পাউরুটি পড়েছিল, মেয়ে সকালে খেয়েছিল, সবটা খাইনি, একটু পড়ে আছে। ওই জন্য পাউরুটিটা একটু খেলে মুখটা ভালো লাগবে, ওই জন্য এসি চালিয়ে পাউরুটিটা খেয়ে চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। চুলটা এখনও ভিজেই আছে। তো চুল টুল আঁচড়ে একটু শুয়ে পড়েছিলাম। তো মা রান্না করে ফেলেছে, রান্না করতে আমাকে হয়ে গেছে, ভাত খেতে ডাকছে। কিন্তু ভাত খাওয়ার আগে তো আমার একটা খালি পেটের ওষুধ আছে, ভাত খাওয়ার আগে সেই ওষুধটা খেয়ে নিই, তারপরে যে ভাতটা খাবো। তো এত ওষুধ দিয়েছে কি বলবো, সারাদিনে আমাকে 10 থেকে 12টা ওষুধ খেতে হয়। আর আমি এমনিতেই ওষুধ খেতে পছন্দ করি না, কিন্তু রোগ হলে তো আর কি করব, ওষুধ খেতে খেতেই আমার দিন চলে যাচ্ছে। আজকে অনেক কিছুই রান্না মা করেছে, তো রান্না হয়ে যেতে আমি ভাত খেয়ে নিয়েছি। চলো আর ভিডিওটা আজকে আর বাড়াবো না, আজকে ভিডিওটা এতটাই রেখে চলে গেলাম। অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আমার যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই।